ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মি। আজকে আমি তোমাদের থ্যাংক ইউ ম্যামের পরের পার্টটুকু পড়াতে চলেছি। আগের পার্টটুকু তোমরা দেখে নিতে পারো, আমার আগের দিনের ভিডিওটাতে করা আছে। সেখানটাতে আমি দুটো পেজ পড়িয়েছিলাম তোমাদেরকে। আজকে আমি তার পরের দুটো পেজ পড়াবো এবং আমি চাইছি যে আজকের ভিডিওটিতে পুরোটা আমি যাতে কমপ্লিট করে দিতে পারি। তো আগেরটুকু আমি একটু জাস্ট বলে নিচ্ছি, তোমরা একবার চেক করে নাও। আগের আমি পড়িয়েছিলাম হচ্ছে লাস্ট লাইনটা বলছি, দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আর রুম। মহিলাটি তখনও পর্যন্ত তার গলাটা মানে ঘাড়টিকে এভাবে পেছন থেকে ধরেছিলেন। তো সেই ধরে থাকা অবস্থাতেই তিনি জিজ্ঞাসা করেছিলেন যে শি সেইড, হোয়াট ইজ ইয়োর নেম? তিনি বলেছিলেন যে তোমার নাম কি? যে বালকটি ছিল সেই বালকটিকে জিজ্ঞাসা করেছিল। তো আজকে আমরা তার পরের অংশটি থেকে পড়ব। রজার আনসার দ্য বয়। বালকটি উত্তর দিয়েছিল রজার। দেন রজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস। তাহলে রজার তুমি ওই সিঙ্কটার কাছে যাও এবং তোমার মুখটাকে ধোও। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। ওয়্যার আপন শি টার্নড হিম লুজ অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, আর ওয়্যার আপন মানে এরপর। ওয়্যার আপন শি টার্নড হিম লুজ, এরপর তিনি তাকে ছাড়লেন মানে আলগা করলেন। অ্যাট লাস্ট অবশেষে, এতক্ষণ অবধি তিনি তাকে ধরেই ছিলেন, মানে সে যেহেতু বালকটি আসতে চাইছিল না তাই তাকে টেনে টেনেই তাকে নিয়ে আসতে হয়েছিল। তো সে যাতে চলে না যায় বা পালিয়ে যেতে না পারে তার জন্য মিসেস জোন্স কী করেছিলেন, মিসেস জোন্স তাকে ধরেই রেখেছিলেন। রজার লুকড অ্যাট দ্য ডোর, লুকড অ্যাট দ্য ওম্যান। রজার কী করছিল? রজার একবার দরজার দিকে তাকাচ্ছিল, একবার মহিলাটির দিকে তাকাচ্ছিল। লুকড অ্যাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, তারপরে আবার দরজার দিকে তাকালো, তারপরে সে সিঙ্কে চলে গেল তার মুখ ধুতে। সিঙ্ক মানে বেসিন। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, শি সেইড। তিনি বললেন জলটিকে পড়তে দাও। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, যতক্ষণ না পর্যন্ত গরম জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি জলটাকে পড়তে দাও। হেয়ার ইজ আ ক্লিন টাওয়েল, এখানে একটি তোয়ালে রয়েছে পরিষ্কার। পরের লাইন দেখো, ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? আস্কড দ্য বয়, বালকটি জিজ্ঞাসা করল। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সিঙ্কের ওপরে ঝুঁকে। বেন্ডিং ওভার মানে হচ্ছে ঝুঁকে। নট উইথ দ্যাট ফেস, এই ফেসে তো নয়। আই উড নট টেক ইউ নো হোয়ার, আমি তোমাকে এই ফেসে কোথাও নিয়ে যাব না। সেড দ্য ওম্যান, মহিলাটি বলেছিলেন। হেয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। চলো আবার পড়ছি। হেয়ার এখানে, আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট, আমি এখানে চাইছিলাম বাড়ি পৌঁছাতে এবং টু কুক মি রান্না করতে, আ বাইট টু ইট যাতে করে আমি খেতে পারি, অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক এবং তুমি আমার যে পার্সটা ছিল সেটা চুরি করছিলে। মেবি ইউ এইন্ট বিন টু ইয়োর সাপার আইদার, হয়তো তুমি তোমার রাতের খাবারটিও খাওনি। লেট অ্যাজ ইট বি, যদিও অনেক রাত হয়েছে তবুও মনে হয় না তুমি তোমার রাতের খাবারটা, সাপার মানে হচ্ছে রাতের খাবার, তুমি তোমার রাতের খাবারটা খেয়েছো। হ্যাভ ইউ, তাই নয় কি? দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, সেড দ্য বয়, বালকটি বলেছিল যে আমার বাড়িতে কেউ নেই। দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে কেউ নেই। নেক্সট লাইন, দেন উই উইল ইট, তাহলে আমরাই খাবো। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। আই বিলিভ ইউ আর হাংরি, আমি বিশ্বাস করি তুমি ক্ষুধার্ত। অর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, আর ক্ষুধার্ত হয়েই তুমি চাইছিলে মানে যাতে খেতে পারো, এই খিদের জন্যই তুমি চাইছিলে যে তুমি এই পার্সটা চুরি করতে। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, সুয়েড মানে হচ্ছে চামড়ার। তো বালকটা কী চাইছিল? বালকটা চাইছিল তার একটা চামড়ার জুতো হোক নীল রঙের।
I wanted a pair of blue suede shoes. আমি চাইছিলাম এক জোড়া নীল রঙের চামড়ার জুতো, said the boy. বালকটি বলেছিল। নেক্সট লাইন, well, আচ্ছা, you didn't have to snatch my pocketbook to get some suede shoes, said Mrs. Luella Betts Washington Jones. তখন লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কি বললেন, ইউ ডিডন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক, তোমার আমার এই পকেট বুক অর্থাৎ এই পার্সটি চুরি করা উচিত হয়নি, টু গেট সাম সুয়েট শুজ, এই জুতো কেনার জন্য তোমার আমার পার্সটা চুরি করা একদমই উচিত হয়নি। ইউ কুড অফ আস্কস মি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে। তখন রজার কি বলল, রজার বলল ম্যাম, মানে রজার তো হতবাক পুরো, তাই একটা কোশ্চেন মার্ক বসিয়েছে যে ম্যাম কি বলছেন এই কথা। তো পরের লাইন, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, ড্রিপ মানে হচ্ছে পড়া, ফোটা ফোটা কাকারে, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, তার মুখমণ্ডল থেকে, সে তো মুখটা ধুয়েছে, তার মুখ থেকে ফোটা ফোটা জলের বিন্দু পড়তে লাগলো। দ্য বয় লুকড অ্যাট হার, বালকটি তার দিকে তাকিয়েই রয়েছে। দেয়ার ওয়াজ আ লং পজ, এখানে একটি লম্বা বিরতি রইল যে ম্যাডাম কি বলছেন এটা। আ ভেরি লং পজ, একটা খুব লম্বা বিরতি। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তারপর সে তার মুখটা মুছলো, অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট এগেইন, নট নোয়িং মানে না জেনে, একবার তো মুছলই, তারপরে নট নোয়িং হোয়াট এলস টু ডু, সে কী করবে সেটা না বুঝতে পেরেই, ড্রাইড ইট এগেইন, সে ওটাকে আবার মুছলো। অনেক সময় আমরা কিছু না বুঝতে পেরে এরকমটা করে থাকি, একই কাজ দুবার রিপিট, তো রজারও সেটাই করেছিল। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, বালকটি ঘুরে দাঁড়িয়েছিল, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, ওর মনে তো চলছে যে এরপর কী হতে পারে, ওয়ান্ডারিং মানে হচ্ছে ভাবা, যে হোয়াট নেক্সট, এরপরে কী ঘটবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটি খোলা ছিল। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, সে চাইলেই, ড্যাশ মানে হচ্ছে ধাবমান হওয়া কোনো কিছুর দিকে, তাহলে হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, সে চাইলে ওই হলের মধ্য দিয়ে সোজা বেরিয়ে যেতে পারে, মানে চলে যেতে পারে। হি কুড রান 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 রান, সে চাইলেই দৌড়ে চলে যেতে পারত। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, মহিলাটি বসেছিলেন একটি ডে বেডের ওপরে। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, শি সেইড, তিনি বলেছিলেন, আই ওয়ার ইয়ং ওয়ান্স, আমিও ছোট ছিলাম, অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, আমি যেগুলো চাইতাম সেগুলো আমি পেতাম না। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, তারপর আরেকটা লম্বা বিরতি। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, বালকটির মুখটা খুলল। দেন হি ফ্রাউন্ড বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, তারপর সে ভুরু কোচকালো, কিন্তু সে জানলো না, বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, যে সে ভুরু কুচকেছে, মানে হঠাৎই যে মিসেস জোন্স এরকম এত বড় একটা মানুষ, তারও ছেলেবেলা ছিল এবং সেও অনেক কিছু চাইতো এবং সে সেগুলো পেতো না, এটা যখন বালকটি শুনতে পাচ্ছে যে তার সাথে কিছুটা মিলে যাচ্ছে, তখন ওর অজান্তেই ওর ভুরুটা ফ্রাউন্ড হলো, অর্থাৎ কুচকে গেল, ভুরু কুচকে যাওয়াকে বলা হয় ফ্রাউন্ড। নেক্সট লাইন, দ্য ওম্যান সেইড, মহিলাটি বললেন, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, ইউ থট তুমি ভাবছো, আই ওয়াজ গোয়িং টু সে আমি বলতে যাব, বাট ডিডন্ট ইউ কিন্তু তাই নয় কি। নেক্সট লাইন, ইউ থট তুমি ভেবেছিলে, আই ওয়াজ গোয়িং টু সে আমি বলতে যাচ্ছি, বাট আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুকস কিন্তু আমি কখনো কারোর পার্স চুরি করিনি, তুমি এটাই তো ভেবেছিলে যে আমি এটাই বলতে যাচ্ছি। ওয়েল, আচ্ছা, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট আমি এটা বলতে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট
আমি এটা বলতে যাচ্ছিলাম না। পজ, বিরতি, সাইলেন্স, নিস্তব্ধতা, ফুল স্টপ রয়েছে। নেক্সট সেন্টেন্স পড়ছি, দেখো। আই হ্যাভ ডান থিংস টু, আমি অনেক কিছু করেছি। হুইচ আই উড নট টেল ইউ, যেটা আমি তোমাকে বলবো না। সন, পুত্র। নাইদার টেল গড, না তো ভগবানকে, মানে আমি তোমাকে তো বলবোই না, ভগবানকেও আমি বলতে পারবো না। ইফ হি ডিডন্ট অলরেডি নো, যদি না তিনি অলরেডি জেনে থাকেন। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আস সামথিং টু ইট, তাই তুমি এখানে সেট ডাউন হোয়াইল, এখানে চুপ করে বসে থাকো। হোয়াইল, যতক্ষণ না আই ফিক্স আস সামথিং টু ইট, আমাদের জন্য আমি কিছু খাবার তৈরি করতে পারছি, তুমি ততক্ষণ পর্যন্ত এখানে চুপ করে বসে থাকো। ইউ মাইট রান দ্যাট কম, কম মানে হচ্ছে চিরুনি। ইউ মাইট রান দ্যাট কম, রান মানে হচ্ছে দৌড়ানো জানি আমরা, কিন্তু কম তো আর দৌড়াবে না, তুমি চালিয়ে নিতে পারো চিরুনিটাকে থ্রু ইয়োর হেয়ার, তোমার চুলের মধ্য দিয়ে। সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, প্রেজেন্টেবল মানে ভদ্রস্থ দেখানো, যেটাকে আমরা বলি প্রেজেন্টেবল। তুমি এই চিরুনিটাকে চালিয়ে নিতে পারো যাতে করে তোমাকে একটা বেশ ভদ্রস্থ দেখায়। পরের পেজ দেখো। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড আ স্ক্রিন ওয়াজ আ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম, ঘরের এক কোণে, বিহাইন্ড আ স্ক্রিন, পর্দার পিছনে, ওয়াজ আ গ্যাস প্লেট, একটি গ্যাসের উনুন ছিল, অ্যান্ড অ্যান আইস বক্স, এবং ছিল একটি রেফ্রিজারেটর। স্ক্রিন মানে হয় পর্দা। মিসেস জোনস গট আপ, মিসেস জোনস উঠে দাঁড়িয়েছিলেন, অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, এবং পর্দার পেছনে চলে গিয়েছিলেন। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। আবার পড়ছি। দ্য ওম্যান, মহিলাটি, ডিড নট ওয়াচ দ্য বয়, বালকটিকে লক্ষ্য করলেন না, টু সি, দেখবার জন্য, ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, যে সে পালিয়ে যাচ্ছে কিনা, এটা দেখার জন্য সে আর ফিরে তাকালেন না। নট ডিড শি ওয়াচ হার পার্স, এমনকি তিনি তার ব্যাগটিকেও লক্ষ্য করলেন না যে সেটা বালকটি চুরি করছে কিনা। হুইচ শি লেফট বিহাইন্ড হার অন দ্য ডে বেড, যেটা তিনি তার ডে বেড, যেখানটাতে তিনি বসেছিলেন সেই ডে বেডের ওপরে ফেলে এসেছেন, সেই পার্সটাকেও তিনি লক্ষ্য করলেন না। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট, কিন্তু বালকটি বেছে নিল বসবার জন্য, অন দ্য ফার সাইড, একটু দূরে, অফ দ্য রুম, রুমের একটু দূরে, ওয়্যার হি থট, সে ভেবেছিল, শি কুড ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার, যেখান থেকে সে, মানে মহিলাটি, বালকটিকে সহজেই দেখতে পারে, অফ দ্য আদার আই, মানে আর চোখে, মানে বালকটি বসার জন্য এমন একটা জায়গা বেছে নিয়েছিল একটু দূরে, সে ভেবেছিল যাতে সেখান থেকে যাতে মহিলাটি তাকে দেখতে পায় আর চোখে। ইফ শি ওয়ান্টেড টু, যদি সে চায় তাহলে সে তাকে দেখতেই পারে, মানে বালকটি চায়নি মহিলাটি চোখের আড়াল হতে, সে চাইছিল যে না, মহিলাটি তাকে বিশ্বাস করুক, এবং তার জন্য সে তার চোখের আড়াল না হয়ে সে চেয়েছিল যে তার চোখে হলেও মহিলাটি যেন বালকটিকে দেখতে পায়, সে সেরকম একটা জায়গা বেছে নিয়েছিল। হি ডিড নট ট্রাস্ট দ্য উম্যান, সে মহিলাটিকে বিশ্বাস করছিল না, আর সেই মহিলাটিকে বিশ্বাস করছিল না এই কারণেই সে একটু হতবাক হয়েছিল তার এই কথা শুনে, এবং টোটালি তার কাছে একটা সারপ্রাইজ ছিল পুরো ব্যাপারগুলো। তো হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান, তাই সে মহিলাটিকে বিশ্বাস করতে পারছিল না, নট টু ট্রাস্ট হিম, এবং নিজেকেও বিশ্বাস করতে পারছিল না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এবং তিনি, মানে মহিলাটি যে তাকে অবিশ্বাস করুক সেটাও বালকটি চাইছিল না, তাই বলা হয়েছে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট, সে চাইছিল না, টু বি মিসট্রাস্টেড নাও, মানে সে অবিশ্বাস্য হোক তার কাছে, এটা সে চাইছিল না। নেক্সট লাইন। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? স্টোর মানে দোকান, দোকানে যাওয়ার জন্য কি আপনার কারোর প্রয়োজন? আস্কড দ্য বয়, বালকটি জিজ্ঞাসা করেছিল। মেবি টু গেট সাম মিল্ক
or something. দুধ অথবা অন্য কিছু আনার জন্য আপনার কি দোকানে কারোর পাঠানোর প্রয়োজন আছে? নেক্সট লাইন, ডোন্ট বিলিভ আই ডু, আমার মনে হয় না সেরকম কিছু প্রয়োজন আছে বলে। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ, যদি না তুমি তোমার জন্য মিষ্টি দুধ খেতে চাও। আই ওয়াজ গোয়িং টু মেক কোকো আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার, এখানে কিছু ক্যানে মিল্ক রয়েছে এবং আমি চাইছি যে এই মিল্কটা দিয়েই আমি কোকো প্রস্তুত করব। তখন বালক কি বলছে, নেক্সট লাইন দেখো, দ্যাট উইল বি ফাইন সেড দ্য বয়, তাহলে তো এটা ভালোই, বালকটি বলল। শি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম শি হ্যাড ইন দ্য আইস বক্স। আচ্ছা, হ্যাম মানে হচ্ছে শূকরের মাংস, আর লিমা বিনস হচ্ছে একরকম বিনস যেটা খুবই পুষ্টিকর, তো সেটা দিয়ে মহিলাটি কোকো প্রস্তুত করবে। তো শি হিটেড সাম লিমা বিনস, হিটেড মানে হচ্ছে গরম করা, সে কিছু লিমা বিনসকে গরম করলো, অ্যান্ড হ্যাম এবং শূকরের যে মাংস হয় সেই শূকরের মাংসটিকেও সে হিট করলো। শি হ্যাড ইন দ্য আইস বক্স, যেটা সে রেফ্রিজারেটরের মধ্যে রেখেছিল। মেড দ্য কোকো, এবং কোকোটিকে প্রস্তুত করেছিলেন। অ্যান্ড সেট দ্য টেবিল, এবং টেবিলটিকে সেট অর্থাৎ সাজানো, এবং টেবিলটিকে সাজালেন। দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট ওয়্যার হি লিভড, মহিলাটি বালকটিকে জিজ্ঞাসা করলেন না যে সে কোথায় বাস করত। অর হিজ ফোকস, এবং তার রিলেটিভস, ফোকস মানে হচ্ছে আত্মীয় স্বজন, তার কে কে আছে এই সব ব্যাপারে সে কিছুই জিজ্ঞাসা করলো না। অর এনিথিং এলস, অথবা অন্য কিছু, মানে কিছুই জানতে চাইলো না বালকটির সম্পর্কে। দ্যাট উড এম্বারেস হিম, যেটা তাকে বিরক্তি করতে পারে। এম্বারেস মানে হচ্ছে বিরক্তি, বা যেটা তাকে লজ্জিতও করতে পারে, এম্বারেস হওয়া, সেরকম কিছুই জানতে চাইল না। ইনস্টেড, বরং অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিল, শি টোল্ড হিম, তিনি তাকে বললেন, অ্যাবাউট হার জব, তার নিজের কাজের সম্পর্কে, ইন আ হোটেল বিউটি শপ, একটা হোটেলে যেখানে মহিলাটি কাজ করতেন সেই তার কাজের ব্যাপারে বরং ছেলেটির সাথে বেশ গল্প করছিলেন। বিউটি শপ, প্রসাধনাগার দোকান, মানে হোটেলের যে প্রসাধনাগার থাকে সেখানের সম্পর্কে আলোচনা করছিলেন। দ্য স্টেট ওপেন লেট, যেটা অনেক রাত অবধি খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, সেখানে কীরকম কাজকর্ম হয়। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওম্যান কেম ইন অ্যান্ড আউট, এবং সেখানে কীরকম টাইপের মহিলারা আসেন এবং যান, যাওয়া আসা করেন, এই সমস্ত ব্যাপারে মহিলাটি বালকটিকে বলছিলেন। নেক্সট দেখো, ব্লোনস, রেড হেডস অ্যান্ড স্প্যানিশ। ব্লোনস মানে হচ্ছে সোনালি রঙের, মানে কীরকম মহিলারা আসা যাওয়া করেন সেরকম এক্সাম্পল দিতে তিনি বলেছেন। ব্লোনস অর্থাৎ সোনালি রং, রেড হেডস লাল রং, অ্যান্ড স্প্যানিশ, স্প্যানিশরা সাধারণত কালো, ওদের চুলগুলো কালোই হয়, তো এইরকম টাইপের মহিলারা সেখানে আসেন, মানে এইরকম কালচারের মহিলারা এখানে আসেন। দেন শি কাট হিম আ হাফ অফ আর 10 সেন্ট কেক, তারপর তিনি 10 সেন্ট দামের যে কেকটা ছিল সেই কেকটাকে অর্ধেক করে বালকটিকে দিলেন। ইট সাম মোর সান, শি সেইড, আরও একটু খাও বালক, শি সেইড, তিনি বলেছিলেন। নেক্সট লাইন, হোয়েন দে ওয়্যার ফিনিশড ইটিং, যখন তারা তাদের খাবারটি সমাপ্ত করলেন, শি গট আপ, তিনি উঠে দাঁড়ালেন, অ্যান্ড সেইড, এবং বলেছিলেন, নাও হেয়ার টেক দিস $10, এই $10টা তুমি রাখো, অ্যান্ড বাই ইয়োর সেলফ সাম ব্লু সুয়েট শুজ, এবং তোমার জন্য নীল রঙের, যে তোমার যেটা কেনার ইচ্ছে ছিল সেই নীল রঙের জুতো কিনো। অ্যান্ড নেক্সট টাইম, এবং পরবর্তী সময়, ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং, এরকম ছিনতাইয়ের মতো কাজ তুমি করো না, ভুল করেও করো না। অন টু মাই পকেট বুক, যেমনটা তুমি করেছিলে আমার পকেট বুক চুরি করা। নর নোবডি এলসেস, এবং অন্য কারোর, মানে আমার এবং অন্য কারোর ব্যাগ ছিনতাই করার এই ভুলটা তুমি আর কখনো করো না। বিকজ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, বিকজ কারণ শুজ কাম বাই ডেভিলিশ, এরকম শয়তানি করে পাওয়া জুতো, লাইক দ্যাট উইল, এইভাবে
বার্ন ইউর ফিট, তোমার পাকে জ্বালিয়ে দেবে। বার্ন ইউর ফিট মানে আমরা যেটা সৎ পথে ইনকাম করি বা সৎ পথে যেটা আমরা আয় করি সেটা সত্যিই ভালো হয়, কিন্তু অসৎ পথে যদি আমরা কোনো কিছু মানে চাই যে অসৎ পথে পূরণ করতে, তাহলে সেটা কখনোই আমাদের জন্য ভালো হতে পারে না। তো এই শিক্ষাটা মহিলাটি বালকটিকে দিয়েছিলেন যে তুমি যদি অসৎ পথে এরকম চুরি করে যদি তুমি তোমার নিজের ইচ্ছা পূরণ করো, তাহলে সেই জুতো তোমাকে ঠিকঠাক মানে কমফোর্টেবল ফিল করাবে না। দ্যাট উইল বার্ন ইউর ফিট, যেটা তোমার পায়ে জ্বালা ধরাবে। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ সান ফ্রম হেয়ার অন ইট। বাট আই উইশ, কিন্তু আমি চাই, ইউ উড বিহেভ ইউর সেলফ, তুমি ভালো ব্যবহার করবে, সান পুত্র, ফ্রম হেয়ার অন ইন, এখন থেকেই। নেক্সট লাইন, শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেনড ইট। তিনি তাকে হলের মধ্য দিয়ে নিয়ে গেলেন দরজার সামনে, অ্যান্ড ওপেন ইট, ফর ফ্রন্ট ডোর মানে হচ্ছে সদর দরজা, সদর দরজার সামনে তিনি ওকে নিয়ে আসলেন, অ্যান্ড ওপেন ইট, এবং এটাকে খুলে দিলেন। এরপর তিনি বললেন, গুড নাইট, শুভরাত্রি। বিহেভ ইউর সেলফ বয়, ভালো ব্যবহার করো পুত্র। শি সেড, তিনি বলেছিলেন, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Luella Bates Washington Jones. বালকটি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে থ্যাংক ইউ ম্যাম এই কথাটি বলা ছাড়াও অন্য কিছু বলতে চাইছিল। বাট হি কুড নট ডু সো, কিন্তু সে বলতে পারেনি। অ্যাজ হি টার্নড, সে ঘুরল, অ্যাট দ্য ব্যারেন স্টুপ, ব্যারেন মানে হচ্ছে খালিয়া, স্টুপ মানে হচ্ছে বারান্দা, সে ঘুরে তাকালো অ্যাট দ্য ব্যারেন স্টুপ, খালি বারান্দার দিকে, অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর, এবং দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই বড়সড় চেহারার মহিলাটার দিকে একবার তাকালেন। হি বেয়ারলি ম্যানেজ টু সে, সে খুব সংক্ষিপ্তভাবে এটুকুই বলতে পেরেছিল, থ্যাংক ইউ, ধন্যবাদ। বিফোর শি শাট দ্য ডোর, তার দরজাটি বন্ধ করবার আগে। বেয়ারলি মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে বা সবে, বেয়ারলি ম্যানেজ মানে শুধু এইটুকু ওয়ার্ডই ওর মুখ থেকে বেরিয়েছিল, থ্যাংক ইউ। অ্যান্ড হি নেভার স হার এগেইন, এবং সে এরপরে আর তাকে কখনও দেখতে পায়নি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম লেসনটি তো এখানেই শেষ হলো। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের এই যথাযথ উত্তর করিয়ে দেওয়ার, বা তোমাদের যে প্রশ্ন বা জিজ্ঞাসা তার যথাযথ উত্তর দেওয়ার। আমার পরবর্তী ভিডিওর জন্য তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।